এ দেখুন আম খেয়ে পুরো ল্যাপ লাগিয়ে দিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে। তো আজকে খিচুড়ি খাবে না, একাদশী করবে। তো গোরাঙ্গি কি খাচ্ছ তুমি? আজকে আমি খাচ্ছি। ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত কোনটা? সোমবার, মঙ্গলবার, বুধবার, গুরু। এখানে সম্পূর্ণ ফল আহার। তো রাধে রাধে সবাইকে। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা ও কৃষ্ণবতী ভালোবাসা জানাচ্ছি। তো আজকের দিনটা খুব বিশেষ দিন। আজকের দিন আসলে দামোদর লালজির ফুল বাংলা, নতুন ড্রেস, সিঙ্গার, অভিষেক, খুব সুন্দর দর্শন হয়েছে। তো আজকের দিনটা আমরা কিভাবে অতিবাহিত করছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে শ্যাম। ছানো নাই কেন? এ কি ছোড়া, এ তুমি আম কাটছো নাকি? আম বেরিয়ে গেল তোমার পিছন থেকে। হ্যাঁ, ভালো করে আম খাও। এ দেখুন আম খেয়ে পুরো ল্যাপ লাগিয়ে দিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রসাদ কি যায়, অনুকল্প মহাপ্রসাদ কি যায়। তো দেখতে অনেক কিছু দেখা যাচ্ছে, ফলাহার, এখানে সম্পূর্ণ ফলাহার। তো আম পরে নিয়ে এসেছিলাম, আগের আমগুলো নিয়ে এসেছি, আমগুলো খারাপ হয়ে গেছে। তো নির্জলা ব্রত ভগবানের জন্য তো কোনো নির্জলা আর সজলা নেই। ভগবানকে তো আপনি 56 ভোগ লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। মহাপ্রসাদ কি যে, আজকে আনন্দ কি, ডাবের জল, আম, কলা, এখানে রয়েছে শসা, রয়েছে জাম, রয়েছে কাজু, আপেল। আজকে হলো অনুকল্প মহাপ্রসাদ। মহাপ্রসাদ কি যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গোপাল জू की जय, गिरिराज महाराज की जय, गौरांग महाप्रभु की जय, राधा दामोदर लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। তো আজকে পবিত্র নির্জলা একাদশীর দিন ভগবানের বিশেষ দর্শন করে নিন। আজকে দামোদর নতুন ড্রেস আর সিঙ্গার ফুল বাংলা হয়েছে। আমাদের আজকে অপূর্ব সুন্দর পাগড়ি হয়েছে। অনেক লেট হয়ে গেছে আজকে সেবা করতে করতে, অনেক দেরি হয়ে গেল। মানে সেবা করতে করতে দেরি হয়েছে, সেবা ছেড়ে নয়। তো আমাদের জীবনে আমরা কেন ব্রত করি? ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত কোনটা? সোমবার, মঙ্গলবার, বুধবার, গুরুবার, অনেকে অনেক রকমের ব্রত পালন করে থাকে। কিন্তু তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ তিথি হলো একাদশী তিথি। ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। শাস্ত্রে এই বর্ণনা রয়েছে বা একাদশীর মাহাত্ম্য তো পাওয়া যায় যে কেউ যদি একাদশী ব্রত পালন না করে অন্য অন্য ব্রত পালন করে, তাহলে তার একাদশী ব্রতের পালন না করার কারণে সমস্ত পুণ্যের ক্ষয় হয়ে যায়, সমস্ত পুণ্য তার ক্ষয় হয়ে যায়। আর কেউ যদি অন্য অন্য ব্রত পালন না করে, মানে যেমন গরিয়া বৈষ্ণব সমাজে যে ব্রতগুলো আছে এইগুলা ছেড়ে অন্য কোনো ব্রত পালন না করলেও কোনো দোষ লাগে না।
তো একাদশী ব্রত যারা নিষ্ঠা করে পালন করে, অন্য ব্রত পালন না করলেও কোনো অসুবিধা নেই, যেগুলো বৈষ্ণব সমাজের ব্রতগুলো ছেড়ে। তো এই জন্য একাদশী ব্রত পালন করুন, সমস্ত ব্রতের ফল লাভ করুন। একাদশীর দিনে আপনি যদি ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবান আপনার গ্রহণ করবে। কেননা মাধব তিথি ভক্তি জননী যতন পালন করি, এই একাদশী তিথিকে বলা হয় মাধব তিথি। আপনি নির্জলা করেন, আপনি ফল খেয়ে জল খেয়ে আপনি ব্রত পালন করতে পারেন। কিন্তু একাদশী তো প্রত্যেকটাই নির্জলা রয়েছে, কিন্তু আমরা তো পারি না। না, একটা একাদশী নির্জলা এসেছে, তার জন্য মাথা ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে কি হবে। প্রত্যেকটা একাদশী নির্জলা, কিন্তু আমরা আমাদের গুরুবর্গ, আমাদের মহাজনরা কিছু ডিসকাউন্ট দিয়ে গেছে আমাদের জন্য। তো সেই ধারায় আমরা কিন্তু ব্রত পালন করছি, ফল আহার জল আহার করে আমরা ব্রত করছি। কিন্তু আপনার শরীরে কেমন মানছে, শরীরটা আপনাকে কিভাবে দিচ্ছে, সেই অনুযায়ী আপনি ফল আহার করে ব্রত করতে পারেন সীমিতভাবে। তো বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন, ভগবানের চিন্তন করুন, কৃষ্ণ সেবা করার চিন্তা করুন, সৎসঙ্গের মধ্যে থাকুন, একাদশীর মাহাত্ম্য পাঠ করুন, তাহলে আপনার জীবনে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আর এটা বলা হয়েছে মাধব তিথি ভক্তি জননী যতন পালন করি, ভগবানের অত্যন্ত প্রিয় তিথি এবং ভক্তি জননী আমাদেরকে ভক্তি প্রদান করে। এবং এটাকে বলা হয় হরিবাসর। ভগবানকে খুব সুন্দর করে সাজানো, ফুল দিয়ে সাজানো, ফল, এই শৃঙ্গার, নতুন বস্ত্র, সুন্দর করে মন্দির পরিষ্কার করা। যত আপনি ভগবানের সেবায় থাকবেন, যত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, তত আপনার মনের ময়লা দূর হবে এবং ভগবানের প্রতি আপনার নিষ্ঠা প্রীতি জাগবে। তো আজকের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর রাধা দামোদরের কৃপা লাভ করুন সবাই। আর যদি রাধা দামোদরের নিত্য সেবা আপনারা কেউ করতে চান, রাজভোগ সেবা, সিঙ্গার সেবা, ফুল বাংলা, নিত্য ভোগ মিষ্টি সেবা আপনারা চাইলে করতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সেবা করতে পারেন, রাধা দামোদরের নিত্য সেবা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। রাধে শ্যাম, নিতাই গৌর হরি। গৌরাঙ্গী, এখনো তো গৌরাঙ্গীর বয়স হয়নি একাদশী করার, তো গৌরাঙ্গীর জন্য খিচুড়ি হয়েছিল আর কি। তো গৌরাঙ্গী বলে আজকে খিচুড়ি খাবে না, একাদশী করবে। তো গৌরাঙ্গী কি খাচ্ছ তুমি? আজকে আমি খাচ্ছি হুম আম, হুম কলা, হুম আর হচ্ছে সজা, হুম আর হচ্ছে দই, হুম আর হচ্ছে জামুন, হুম আর হচ্ছে আপেল, হুম আর হচ্ছে কাজু, হুম আর হচ্ছে আলু। এত কিছু? আলুরা হ্যাঁ, আলু রসা। তো গৌরাঙ্গী একাদশী করছে। ঠিক আছে, একাদশী করো। আর খিচুড়ি খাবে না, খিচুড়িটা মাধব খাবে। এই যে মাধব আম খেয়ে এখন ওর পেট ভরে গেছে, আজকে মাধবের একাদশী। ঠিক আছে, তাদের আমগুলো খাও। একটু পুরোটা ভালো করে খাচ্ছি। খাও। রাধে শ্যাম। তো আজকে যারা একাদশী ব্রত করছেন, তো কালকে আপনারা সূর্য উদয়ের পর 9:26 মধ্যে আপনারা পালন করে নেবেন। আর যারা নির্জলা ব্রত করছেন, তারা তুলসী এবং ভগবানের অভিষেকের যে চরণামৃত থাকে, ওইটা আপনারা যদি পান তাহলে আপনাদের পালন হয়ে যাবে। তারপর অনেকে অন্ন বা সবজি আপনারা খেতে পারেন। তো যারা নির্জলা করছেন তাদের জন্য কালকে সকালবেলা ঘুম থেকে উঠে পালনের আগে পালন করে জগন্নাথের আপনারা মহাপ্রসাদ পেয়ে হালকা একটু মুখে দিয়ে আপনারা জল খাবেন। তো ওই সকালবেলা আর বেশি পেট ভরে খাবেন না, খালি জলের উপরে থাকবেন। দুপুরবেলা আপনারা এক বেলায় আহার করবেন কালকে, যারা নির্জলা ব্রত করছেন। কালকে সারাদিনের মধ্যে এক বেলায় দুপুরবেলা আহার করবেন, আর সারাদিনে কিছু খাবেন না। এবং আজকে রাত জাগরণ করে আপনার হরিনাম জপ করবেন বা সংকীর্তন করতে পারেন সাধ্য অনুযায়ী। নির্জলা ব্রতের অনেক নিয়ম আছে, নিয়ম নিষ্ঠা করে পালন করলে আপনি পূর্ণ ফল লাভ করতে পারেন। তো যাই হোক, আজকে দর্শন কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো দেখা হচ্ছে, আজকের ভিডিওটা বেশি বড় করছি না,
সেবা করে টাইম চলে গেছে, আর ভিডিও কি করব, তো যতটুকু আপনাদেরকে পেরেছি দেখালাম। তো দামোদরের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছে জগন্নাথ স্নান পূর্ণিমা, জগন্নাথের স্নান পূর্ণিমা 29শে জুন পড়েছে। তো ওই দিন দামোদরের নতুন ড্রেস ফুল বাংলা হবে, এবং মাধবের হচ্ছে বার্থডে, আমরা কিছু ব্রজবাস সেবাও করব। তা আপনারা যদি কেউ স্নান পূর্ণিমা উপলক্ষে দামোদরের নতুন সিঙ্গার বা আহ, ফুল বাংলা সেবা করতে চান, তো আমার সঙ্গে আপনারা স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা সেবা করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর সকলের কাছে সকলের নিমন্ত্রণ রইল 29 তারিখে মাধবের জন্মদিন, বার্থডে হচ্ছে, তো আপনারা চলে আসবেন। ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে শ্যাম।